আদম সফিউল্লাহ, আপনি একটু বলেন না আপনি আমার নাম কি দিলেন? রব্বুল আলামিন বলেন, বন্ধু যাও যাও যাও, তোমার নাম কি দিলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমার নাম মুহাম্মদ দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বন্ধু ও মেরে মাওলা, আপনি আমার নাম মুহাম্মদ দিয়েছেন আমি জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি তোমাকে মুজাম্মিল নাম দিলাম, আমি তোমাকে মুদ্দাসির নাম দিলাম, আমি তোমাকে মুহাব্বত কইরা চাদর ওয়ালা বইলা ডাক দেই, কখনো মুহাব্বত কইরা তোমাকে কম্বল ওয়ালা বইলা ডাক দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে বন্ধু মুহাম্মদ, আমি তোমাকে আদর কইরা মুহাম্মদ নাম দিয়ে ডাকি না। সব নবীকে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়ে ডাক দেয়। কুরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, তার মধ্যে 9 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাদা কইরা ডাক দেয়। কেমন করে মুনাদা কইরা ডাক দেয়? আমরা যেমন করে গ্রামাঞ্চলের মধ্যে মানুষকে হে আব্দুর রহিম কইরা ডাক দেয়, ঠিক তেমনি ভাবে রাব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে নাম কইরা ডাক দেয়। ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا يا موسى لا تخف يا يحيى خذ الكتاب بقوة। এমনি ভাবে রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে 9 জন নবীকে রব্বুল আলামিন নাম ধরে ডাক দেয়, কিন্তু একজন নবীকে রব্বুল আলামিন নাম ধরে ডাক দেয় না। কি বইলা ডাক দেয়? কখনো কম্বল ওয়ালা বইলা ডাক দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন চাদর ওয়ালা বলে ডাক দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ভালোবাসা কম্বল ওয়ালা বলে ডাক দিবেন, কিন্তু কেমন করে কম্বল ওয়ালা বলে ডাক দিবেন? রব্বুল আলামিন বলেন, জিবরিল তুমি তোমার আসল চেহারা নিয়ে আমার বন্ধুর দরবারে তুমি চাইনা যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আসল চেহারা নিয়ে হাজির হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে যান, ভয়ে শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে ঘরের মধ্যে চলে গেলেন। শরীর থেকে ঘাম ঝরতেছিল। আয়েশাকে বললেন, ইয়া আয়েশা দাসিরুনি দাসিরুনি। বুখারী শরীফের হাদিসের মধ্যে অন্য রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, হে আয়েশা আমার গায়ের মধ্যে কম্বল দাও, আমার গায়ের মধ্যে চাদর দাও। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে বৈশা নবীজির খেলা দেখা আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি মুস্কি হাসেন। এমন সময় রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীজিকে ইয়া আইয়ুহাল মুযাম্মিল বইলা ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বইলা ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুদ্দাসির বইলা ডাক দেয়। তবে আরাজের রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আমি তো জানি আপনি আমাকে কম্বলওয়ালা বইলা ডাক দেন, আপনি আমাকে চাদরওয়ালা বলে ডাক দেন রব্বুল আলামিন, কিন্তু আপনি তো আমাকে সরাসরি কোনো নাম দেন না। আজকে আমি আপনার সামনে হাজির হয়ে গেলাম, আজকে হলাম আমি মেহমান, আপনি আল্লাহ মেজবান, আপনি আপনার সরাসরি জবান থেকে আমি আপনার বন্ধু মুহাম্মদ আমার নাম শুনতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ ডাক দেয়, মুহাম্মদ নাম দেয়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ বলে সম্বোধন করেন না। কখনো রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশির বইলা ডাক দেয়, কখনো নাজির বইলা ডাক দেয়, কখনো দাঈ ইলাল্লাহ বইলা ডাক দেয়, কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিরাজ বইলা ডাক দেয়, কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুনীর বইলা ডাক দেয়। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, বন্ধু আমার বড় পছন্দ আপনাকে আমি বিভিন্ন লকব দিয়ে নাম ডাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন আপনার যা পছন্দ তা দিয়ে আমাকে ডাকেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পছন্দ কইরা একটি আয়াত দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে একটি আয়াত বানাইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া
একটি আয়াত বানাইয়া যায়। রব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধু, আপনাকে আমার হাদি বলে ডাকতে মন চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন আপনি আমাকে ডাক দেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হাদি বলে ডাক দেয়, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হাদি বলে ডাক দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, বন্ধু আপনাকে আমি নবী বলে ডাক দিতে মন চায়। রব্বুল আলামিনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আপনি ডাক দেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নবী বলে ডাক দেয়। রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, বন্ধু আপনাকে আমি রাসূল বলে ডাক দিতে মন চায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আপনি ডাক দেন না। আপনি আমাকে যখন ডাক দেন আমার বলো ভালোই লাগে, ভালোই লাগে, ভালোই লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে ডাক দেয়, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমনও কিছু নাম দিয়ে ডাক দেয় যেই নামটি কোরআনের আয়াত হইয়া যায়, আবার সূরার নাম হইয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হইয়া যায়। কেমনে কেমনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কেমনে হয়? রব্বুল আলামিন কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহা বলে ডাক দেয়। তাহা কিন্তু নবীজির নাম, আবার সূরার নাম হইয়া যায়। তাহা কিন্তু কোরআনুল কারীমের একটি আয়াত হইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর করে, ভালোবেসে, মুহাব্বত করে। নবীজির নাম কিন্তু মুহাম্মদ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। তার মধ্য থেকে 26 জন নবীর নাম করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কতই না ভালোবাসতেন, কতই না আদর করতেন। কখনো আল্লাহ রাব্বুল আলামিন ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই, ইয়া নবী বলে ডাক দেয় নাই। যখন রাব্বুল আলামিন নবীজিকে ডাকার ইচ্ছা করতেন, নবীজির লকব দিয়ে, নবীজিকে ভালো ভালো উপাধি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিতেন। ও মেরে মুহতারাম ভাইও, তো আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুজনের মুহাব্বত এমন ভাবে হইয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সঙ্গে কথা বলেন, নবীজি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় উপাধি দিয়ে, নাম দিয়ে ডাকেন। এবার রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আমি তো আপনাকে নাম দিয়ে ডাকলাম, এবার আমি তোমাকে নাম ধরে ডাকবো না, কিছু ইঙ্গিত দিয়ে ডাকবো। বলে কি দিয়ে ডাকবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু মুহাম্মদ আমি তোমাকে তুমি বলে ডাক দিতে মন চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে রব্বে কাবা আপনার যদি ভালো লাগে আমাকে তুমি বলে ডাক দাও। দুনিয়ার মধ্যে যেমন একটি যুবক যদি বিয়ে করে তার স্ত্রী তাকে নব স্ত্রী যদি স্বামীকে আপনি বলে ডাক দেয়, স্বামী বলে স্ত্রী তুমি আমাকে আপনি বলে ডাক দিও না। কেন কেন ডাক দিব না? স্বামী তার স্ত্রীকে বলে, শুনো শুনো, স্ত্রীর মুখ থেকে আপনি নামটি শুনতে ভালো লাগে না, আপনি বলতে ভালো লাগে না। স্ত্রী যদি তার স্বামীকে তুমি বলে ডাক দেয় বড় মুহাব্বত লাগে, বড় মায়া লাগে, আদর লাগে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, বন্ধু আমি তো তোমাকে নাম ধরে ডাকলাম, নাম ধরে ডাকলাম, বিভিন্ন নাম দিলাম, হাদি নাম দিলাম। আমি তো আপনাকে নাজির বলে ডাক দিলাম, বাসিম বলে ডাক দিলাম, এবার আপনাকে আমি তুমি বলে ডাক দিবার মন চাই। আল্লাহ রাব্বুল আলামিনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে রব্বে কাবা ডাক দেন না আমাকে, আপনি যাই পছন্দ করেন আমাকে ডাক দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে
ইঙ্গিত কইরা ডাক দেয়। কেমনে ডাক দেয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা। এখানে কাবিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা। এখানের মধ্যে কাদের নবীজিকে উদ্দেশ্য নিয়েছেন, وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك। এখানে রব্বুল আলামিন বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কা মানে তুমি, তুমি তুমি হে বন্ধু মুহাম্মদ। এখানে আমি আল্লাহ রব্বুল আলামিন কা বলে তোমাকে বুঝিয়েছি, তুমি বলে সম্বোধন করেছি। রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে রব্বে কাবা, আরো আমাকে ডাক দেন না, আমার শুনতে বড় মজাই লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা। যত কাকা আছে সব কাদের রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বন্ধু তুমি, আমি তোমাকে বললাম, তোমার নাম ধরে ডাক দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, হে রব্বে কাবা, আপনি তো আমাকে তুমি তুমি বলে ডাক দিলেন, এবার আমার বড় পছন্দ, আমার বড় ইচ্ছা হয় আমিও আপনাকে তুমি বলে ডাক দিব। রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পয়রা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমাকে ডাক দাও, সমস্যা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহু আকবার সুবহানাকা। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের প্রশংসা শুরু করে দেয়, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। এখানের মধ্যে যত কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদারা আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি বলে ডাক দেয়। এবার আশিকের মাশুকের প্রেমের কথা শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, যত জায়গার মধ্যে রব্বুল আলামিনকে ডাক দেয়, এদের মধ্যে কাবুলার দ্বারা রব্বুল আলামিন তার প্রেমে পইয়া যান, বান্দা রব্বুল আলামিনের প্রেমের মধ্যে পইয়া যায়। যখন কোনো বান্দা ইতমিনানের সহিত নামাজ আদায় করতে পারে, রব্বুল আলামিন ঘোষণা দেন, হে আমার গোলাম শোনো, তুমি যে আমার প্রশংসা করলাম, আমি আল্লাহ তোমাদের প্রশংসা করলাম, তার বিনিময়ে শুনো শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জান্নাতের স্থায়ী জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। মুহতারাম হাজিরিন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মান, কত সম্মান, কত ইজ্জত দিয়ে নাম রেখেছেন। কিন্তু বর্তমান সমাজে তথাকথিত আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিদার করে, সুন্নি জামাত দাবিদার করে, কিন্তু তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু অঙ্গ ভঙ্গি দিয়ে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়, যেই ডাক কোরআনুল কারীমের মধ্যে সাবিত নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে সাবিত নাই। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী বলে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বলে ডাক দিয়েছেন, ইয়া নবী বলে ডাক দেয় নাই। কেন? ইয়া নবী মানে হলো হে নবী। এখানের মধ্যে মুরব্বী যদি 5 জন বসে থাকে, আমি একজনকে ডাক দিব, কাকে ডাক দিব যদি আমি নাম না বলি আমার উদ্দেশ্য হাসিল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নবী বলে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করেছেন। কিন্তু যারা তথাকথিত সুন্নি জামাতেরা আমার আপনার নবীকে সম্মান দেওয়ার নাম ধরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত দেওয়ার নাম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ইজ্জত দেয় না, বরং এর মাধ্যমে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মধ্যে বেয়াদবি হয়। এজন্য আমাদেরকেও এমন ভাবে কথা বলতে হবে, এমন ভাবে চলতে হবে। বড়দের সঙ্গে কথা বলবো, বড়দের সঙ্গে আদব রক্ষা করব। বড়রা আমাদেরকে কি বলেন আমরা তাদের কথাগুলা মনোযোগের সঙ্গে শুনবো। এটাই হবে নবীওয়ালা কাজ, এটাই হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটি মুহাব্বতের লক্ষণ। ও মেরে মুহতারাম ভাইও, তো আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে অনেক নাম দিলাম, আরো কিছু নাম দিতে মন চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে রব্বে কাবা, আমাকে ডাক দেন না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আপনাকে মুহাম্মদ বলতে মন চায় রব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনকে বলেন ডাক দেন না বলে হ্যাঁ ডাক দিব শোনো না তোমাকে নবী বলে ডাক দিতে মন চায় আল্লাহ রাব্বুল আলামিনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে রব্বে কাবা আমাকে ডাক দেন না এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন হে বন্ধু মুহাম্মদ আপনাকে খাতামুন নবিয়্যিন বলে ডাক দিতে মন চায় আল্লাহ রাব্বুল আলামিনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে রব্বে কাবা আপনার যা মন চায় ডাক দেন না এবার আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা নাম দিয়া কবিতা আকারে একটি আয়াত বানাইয়া দেয় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হইয়া যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রব্বুল আলামিন আপনাকে তিনটা নাম দিয়ে রাখতে মন চায় কি নাম দিয়েছেন বলে মুহাম্মদ নাম দিয়েছেন দুই নম্বর কি নাম দিয়েছেন আপনাকে নবী বলতে মন চায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবী বলেছেন আর কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাতামুন নবিয়্যিন বলতে মন চায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাতামুন নবিয়্যিন বলেছেন আয়াত কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হইয়া যায় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে নবীজির তিনটা নাম ঢুকাইয়া দেয় রব্বুল আলামিন আবার বলেন হে বন্ধু মুহাম্মদ আপনাকে তো আমার রাহমাতুল লিল আলামিন বলে ডাক দিতে মন চায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে বন্ধু হে রব্বে কাবা আপনি আমাকে ডাক দেন না এবং রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রাহমাতুল লিল আলামিন খান দশগুণান বন্দে করিম রাহমাতুল লিল আলামিন খান দশগুণা বন্দে করিম খালকুল কো কওল বিআলা হাদিয়া সমতো رحمة خلق قول فعلا غد يصمت وحميد خلق قول فعلا غد يصمت وحميد وما أرسلناك إلا رحمة للعالمين मेरे मुहतरम भाइयों नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह रब्बुल आलमीन এত ভালোবাসতেন রব্বুল আলামিনের সামনে মিরাজ রাজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিমান কইরা বলেন হে রব্বে কাবা আপনি আমাকে নাম দেন না রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন হে বন্ধু আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নাম এমন ভাবে ডাকলাম যেই নামের মধ্যে কোনো নকশা নাই যেই নামের মধ্যে চারটি অক্ষর আমি আপনি মুহাম্মদ আপনি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম আপনাকে আমি নাম দিলাম যেই নামের মধ্যে চারটি অক্ষর আমার নামের মধ্যে কোনো নকশা নাই আপনি বন্ধু মুহাম্মদ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মধ্যে কোনো নকশা নাই রব্বুল আলামিন কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন হে আল্লাহ আরো কিছু নাম দেন না আমাকে আপনি কি দিয়ে স্মরণীয় করে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন হে বন্ধু শোনো আমি আদমকে পাঠাইলাম আমি ঈসাকে পাঠাইলাম তাদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ ঈসা নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তার কালিমা শেষ হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ মুসা নবী দুনিয়া থেকে চলে যায় মুসা কালিমুল্লাহ বাদ পড়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ ইসমাঈল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় ইসমাঈল জবিহুল্লাহ কালিমা থেকে বাদ পড়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এমনই ভাবে নবীদেরকে নাম দেয় নবীদের কালিমা দিয়ে দেয় রাব্বুল আলামিন মিরাজ রজনীর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন বন্ধু আমি আপনাকে এমন একটি নাম দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টি অক্ষর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যে 12টি অক্ষর আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম আমার নাম যেমন ভাবে রাখলাম আমি আল্লাহ তোমার নামও ঠিক তেমনই ভাবে রাখলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যে 12টি অক্ষর দিলাম
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসা তোমার নামের মধ্যে 12টি অক্ষর দিলাম। ও মেরে মুহতারাম ভাইও, তার প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে ভালোবাসতেন। আমাদেরকে বলেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যেও বলেন নাই, জান্নাতের মধ্যেও বলবেন না, কিয়ামতের ময়দানেও বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলেছিলেন, আল্লাহ আমি তো আপনার দরবারে আসলাম, আমি আমার উম্মতের দরবারে চলে যাব। আমার উম্মতরা যদি আমাকে বলে আমি কি নিয়ে হাদিয়া নিয়ে গেলাম, ও আল্লাহ আমার উম্মতদেরকে হাদিয়া দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবীর উম্মতদেরকে 50 ওয়াক্তের নামাজ হাদিয়া দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া পেয়ে দুনিয়ার মধ্যে আসতে লাগলেন। মুসার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। মুসা নবীর সঙ্গে কথোপকথন করতে করতে রব্বুল আলামিনের কাছে যাইতে এক এক করে 50 ওয়াক্তের নামাজের মধ্যে থেকে 45 ওয়াক্তের নামাজ কেটে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বন্ধুকে বলেন, হে বন্ধু মুহাম্মদ শোনো, যদিও আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের মধ্যে থেকে 45 ওয়াক্ত নামাজ কেটে দিলাম, কিন্তু একটু অফার নিয়ে যাও, আপনার উম্মতের জন্য অফার নিয়ে যাও। বিশেষ অফার দিয়ে দিলেন। রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনার খাতিরে আপনাকে উসিলা বানাইয়া যে আমার গোলাম, যে ব্যক্তি তোমার উম্মত একাধারে প্রতিদিন বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি কোনো উম্মত একাধারে প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ পড়তে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন উপহার স্বরূপ আপনাকে মাধ্যম বানাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য দুনিয়ার জন্য যেমন রহমত স্বরূপ পাঠিয়েছেন, আখিরাতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যেমন উম্মতের জন্য কান্না করেছেন, কিয়ামতের ময়দানেও রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের সামনে উম্মতের জন্য কান্না করবেন। এজন্য আমাদের উচিত হলো আমরা সমাজের মধ্যে, আমরা এলাকার মধ্যে আমরা এমন ভাবে চলাফেরা করব, যুবক তুমি বৃদ্ধকে সম্মান করবা, বৃদ্ধ তুমি যুবককে স্নেহ করবা, ছোট বড়কে সালাম করবে, বড় ছোটকে স্নেহ করবে, সালাম করবে, সালামের মধ্যে তফাৎ নাই, ছোট বড়কে সালাম করবে। এরকম ভাবে প্রতিটি কাজে প্রতিটি সেক্টরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। যদি আমরা করতে পারি ইনশাআল্লাহুল আজিজ দুনিয়ার মধ্যে কামিয়াব হব। রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের অধিকারী বানাইয়া আমাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যে কথাগুলো বললাম প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।